কমলপুর নামে এক গ্রামে বাস করত একটি টুনি। তার নাম ছিল বান্টি। বান্টি থাকতো বাড়িতে একাই, আর তার ছিল একটা আম গাছ। বান্টি রোজ ওই আম গাছ থেকে আম পেড়ে বিক্রি করত। এইভাবেই তার দিন কেটে যেত খুব ভালোই। একদিন সে আম পেড়ে বিক্রি করতে গেল প্রতিদিনের মতোই। সেদিন তার ভালোই বিক্রি হয়েছে। আবার সে পরের দিন তার গাছ থেকে আম পেড়ে নিয়ে গেল বাজারে বিক্রি করতে। এরই মধ্যে বান্টিকে দেখে হিংসে করতে লাগলো পিঙ্কু। পিঙ্কু তার পাশেই দোকান দিত, কিন্তু তার সেরকম বিক্রি হতো না। তাই বান্টিকে দেখে সে হিংসে করতে লাগলো। পিঙ্কু মনে মনে ভাবল, আমি আজকে বান্টির গাছের আম চুরি করব। এরপর সে অপেক্ষা করলো রাত হওয়ার। রাত হোক একবার, তারপর দেখছি বান্টি কালকে কি নিয়ে বাজারে যায়। তারপর রাত হলো, আর পিঙ্কুর কথা মতো গেল বান্টির বাড়ি আম চুরি করতে। পিঙ্কু গাছের সব আম পেড়ে নিল। দেখি কালকে বান্টি কি নিয়ে বাজারে যায়। যথাক্রমে পরের দিন সকাল হলো, আর বান্টি তার নিজের মতো গাছ থেকে আম পেড়ে নিয়ে বাজারে গেল প্রতিদিনের মতোই। সেদিনও তার ভালোই বিক্রি হয়েছে, আর পিঙ্কু সেটা দেখে বেশ অবাক হয়েছে। আরে, আমি তো সব আম পেড়ে নিয়েছি, তাহলে বান্টি এত আম পেলো কোথায়? আমি আজকেও যাব আম পাড়তে, দেখি কালকে কি নিয়ে বাজারে আসে ও। কথা মতো পিঙ্কু আজও রাতে গেল আম চুরি করতে। সে আম পেড়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সকাল হলো, আবার বান্টি প্রতিদিনের মতন আম পাড়তে আসে, আর আম পেড়ে নিয়ে সে বাজারে চলে গেল। আরে, কি হচ্ছে এটা? আমি তো সব আম পেড়ে নিয়েছিলাম কালকে, আজকে ব্যাপারটা দেখতে হবে তো। আবার সেদিন রাত হলো, আর পিঙ্কু আবার গেল আম পাড়তে। সে প্রত্যেক দিনের মতো সব আম পেড়ে ফেলে, আর অপেক্ষা করতে থাকে আম কি করে বান্টি পাচ্ছে। তারপর সে অপেক্ষা করতে করতে দেখতে পেল ওই গাছে একা একাই আবার আম হচ্ছে। ও দেখে অবাক হয়ে গেল। আশ্চর্য তো, এটা কি করে হতে পারে? তবে কি এটা জাদুর আম গাছ? না, কিছু একটা করতে হবে। সে হিংসা করে গাছটাকে কেটেও ফেলল। বান্টি আবার পরের দিন আম পাড়তে এসে দেখে গাছটি আর নেই ওখানে। এ কি, আমার আম গাছটা কই? আমার আম গাছটা কে কেটে দিয়েছে? কি সর্বনাশ হলো! আমার এত বড় ক্ষতি কে করলো? বান্টি দুদিন বাজারে গেল না, বাড়িতেই বসেছিল আর ভাবতে লাগলো সে কি করবে। ভাবতে ভাবতে সে বাগানের দিকে গেল, আর সে আম গাছটাকে আবার দেখতে পেল। আরে, কি হচ্ছে এটা? তবে কি আমার আম গাছটা জাদুর আম? যাক, ভালোই হলো, আমি আবার আমার ব্যবসা করতে পারবো। বলে সে প্রতিদিনের মতন আবার বাজারে গেল। পিঙ্কু বান্টিকে বাজারে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি দুদিন বাজারে আসোনি কেন? আর এই আম কোথা থেকে নিয়ে আসলে? আমার বাগানের আম গাছটাকে কেটে দিয়েছিল, আর আমি তাই বাজারে আসতে পারিনি। তাহলে তুমি আম কোথা থেকে পেলে? আমি মন খারাপ করে ঘুরতে ঘুরতে বাগানের দিকে গিয়ে দেখি আমার আম গাছটা আবার আগের জায়গায় আগের মতোই আছে। কি বলছো? এটা কি করে হয়? মনে হচ্ছে এই পিঙ্কু আমার এত বড় ক্ষতিটা করেছিল। দাঁড়া বেটা, ওর ব্যবস্থা করছি। যথাক্রমে রাত হলো, আর পিঙ্কু আবার গেল আম চুরি করতে। এই গাছের আম আমি রোজ পেড়ে বিক্রি করব। বান্টি একটি ঝোপের আড়ালে বসে চুপি চুপি সেটা দেখছিল। তারপর সে আস্তে আস্তে এগিয়ে আসে পিঙ্কুকে ধরার জন্য। এই বেটা, এই, তাহলে তুই আমার এত বড় সর্বনাশ করেছিলিস, আর তুই রোজ আমার গাছের আম চুরি করিস? এই বলতে বলতে সে পিঙ্কুকে মারতে লাগলো। বান্টি, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তো বন্ধুরা, কারোর ওপর হিংসা করে তার ক্ষতি করতে নেই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন,
আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন।